مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبوب क्या सल्ली वाला नाम मुहम्मद क्या नाम है सल्ली वाला नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद इन्ना मौसेना मिल जाती है हर शय लो सुबह मूसा नाम खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना আল্লাহর কাছে আমরা দোয়া করতাম হয়তো আমরা অনেক এই জীবনের মধ্যে এই জলসা শেষ হয়ে যেতে পারে আগামী বছর এই শাবানের লাস্ট রমজানের প্রথম হিসাবে আমরা অনেক মানুষ বিদায় ইসলাম পারি না থাকতাম পারি আল্লাহর কাছে আমরা দোয়া করতাম যদি আমরা হায়াতে আল্লাহ খুলে যদি মায়ের রমজান শরীফের পবিত্র রোজার মধ্যে আমরা সহি সালামতে আমরা আঞ্জাম দিতাম পারতাম আল্লাহ আমরা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আর এই জলসারে মনে করতাম আমরা জীবনের শেষ জলসা যদি আমরা জিন্দগির অনেক লাগে শেষ হয়ে যায় আল্লাহ পাক পরবর্তীকালে আলমের দরবারের মধ্যে আমরা খুঁজতাম যে শাবানের সন্তর খাতিরে নবীজির মাসের খাতিরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা জিন্দগির तमाम বেয়া হলে আল্লাহ মাফ করে দাও আল্লাহুম্মা আমিন তোরা দূরে করে আমিন করবেন কিটা বুঝা লাগে না মানুষ আমি কিছু ঠেঙ্গা খেতে আমার আওয়াজ শুনছো কিনা জানি না মানুষ আমি বেজার ঠেঙ্গা আমার ও আমিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দূরে দূরে করে কইও আর সুযোগ পাইতে না বাড়িতে গিয়ে আস্থা দিনও মনে করে একবার কইতে হবে এটা আমরাও অবসর যারা আছি ইমামও হল নাই এরাও আমার কতখান নিজেও কইতাম পারতাম না বাড়িতে গিয়া যে আমরা যে আমি মেসা বইয়া কতখান আমার ঘরে আমি নিজেও কইতাম পারতাম না যে কতখান করা যায় ইমামতি থাকতে যতখান করা যায় বা দায়িত্বশীল মানুষ হইলে যতখান আঞ্জাম দেওয়া যায় আল্লাহ পাক পরবর্তীকালে আলমের হুকুম অতখান বাড়িতে সরিয়ে করা যায় না আপনারা আজকের মহফিলে যারা আইছো ওই যে সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওখান হইতে সময় এখানে দিল জানে হইল বাড়িতে হইতে হাঁটে এটা আমার গ্যারান্টি দেওয়া বাড়িতে গিয়া যে সারাদিনেও একবার যে আলহামদুলিল্লাহ ওখান খাও এটা বহু হেরান দেয় অনেক হাজারো 90 জন মানুষ পারে না 10 জনে হয়তো ভাবতে পারে খারাপ পারেনি মাঠে গতিকে বইছো এক মহফিল নেকির মঞ্চেও উলামায়ে কেরাম যদি হন ফোকাস জুড়ে সুবহানাল্লাহ হইও সুবহানাল্লাহ যদি হো আপনাতে একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের জান্নাত তোমার লাগি ফটোর কাছে করে ফোন করে রাখো ফোকাস জুড়ে সুবহানাল্লাহ এটা বড় ফায়দা বেশি এটা ফায়দা বেশি এর লাগে হয় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বালা বালা জিনিস সকল যে সময় সামনে আইয়া শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ তারই সিফত বয়ান করতে হয় দাঁড়া দাঁড়ায় হইছো আমরা তো শুকরিয়া আদায় করি দাঁড়ায় দাঁড়ায় মনে করো নাকি তা বলতে দুধ দিয়ে হাত পুড়াইয়া ভাত খাইলে তো বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় খাবাই দিল কইসা দিয়ে খাইলে না আমরা অনেক বাটায় কইলো বলে ডাইল দিয়ে ভাত খেয়ে শুকরিয়া আদায় করি না বলে এখানে বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ গুছা করবা বলে একে ডাইল দিয়ে ভাত খেয়ে কইছে আল্লাহ খাবাই যায় আর এগুলি আল্লাহ দলু ধরতো না হে হলো খুশ ডালি তো খুশি গেছে তো আর লাগতো না এটা এইলা ওখানে করিও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা কইবা কইলে ফায়দা হইব আর এই নেকির মহফিলে বইছো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এখানে বুজুর্গি বড় বেশি যদি নিয়ত করি আতে ফায়দা হইব নিয়ত না করলে ফায়দা হইতো না যদি যদি বলেতে ইনো গেছি গেলে কত সময় হুনমু যার ওয়াজ বলা হুনিয়া যাই মার ফেট করে খাইয়া বাড়ি দিয়ে গিয়া কিন্তু খামাই কোনো ফায়দা হইতো না একটা পয়সা ফায়দা হইতো না উজলা হইয়া যাচ্ছে ওয়াজও বেকার যায় মানুষ অনেক মানুষ বেকার জানে অনেক আলিম ওয়াজ বেকার করবে আমারও ওয়াজ বেকার দিকে হাসানি আমি বুঝতে পারতাম না যদি ওয়াজ যদি খামো লাগতো আপনারা জন্ম হয়েছে মানটা কি ওয়াজ আর 1 বছর বাকি নাই সব মানুষে জন্মর বাদটা কি আবহন্ত ওয়াজ উঠায় 1 বছর ওয়াজ বন্ধ হইল কেমন মানুষ বদলা বদলি হইছো
ওয়াজ দুনিয়া কেমন মানুষ নমাজি বঞ্চ কেমন মানুষ দাঁড়িয়ে রাখা হয়েছো কেমন মানুষ হাসা মাত্র হয়েছো কেমন মানুষের নমাজ দেখার পুরা করবো সুন্নতরে সুন্নত মোতাবেক খাবার হিন্দুরা সুন্নত মোতাবেক জীবন গঠন করো সরটায় এটা নাই এর মানে ওয়াজও বেশ খামো লাগে না ওয়াজ খামো লাগাইও না ওলা হারবার আস্থা রায় তো আর দুনিয়া যেমনে গিয়ে কোনো হরবায় বিয়ানে 8টার সময় হজর নমাজ আছে নাই এটা বহুত বেড়ান করে দেখি আর আপনারা এখানে হইয়ার না কাজ করে দিয়ে আজকে আইসি আর মাতিয়ার একটা দেখা যায় আমরা ওয়াজ করি আমরা অভিজ্ঞতা হয়েছে যে এসার নমাজের আগে ওয়াজ করলাম এসার আদান করলো বিছানায় বাড়িয়ে গেলে দোকানও ভর্তি আসা খাইয়া এসার নমাজ শেষ বাকি হিরিবা ফেটেল ভর্তি ওই একটাই নমাজ করলাম এটা দেখতে মাতিয়ার জানা দেখা মাত নাই এটা হাজার হাজার মহফিল জ্ঞান নজরি হওয়া যায় যে মানুষ লিয়া ওয়াজ হলাম এই মানুষ নমাজও খানো গেলারে এই মানুষ মহফিল নাই এখানে এই মানুষ মসজিদে ওয়াজ করলাম মসজিদে মানুষ লিয়া নমাজ করলাম ওয়াজ করলাম আজান হইলে মানুষ বাড়িয়ে গেলাম জমাতে দেখা যায় মানুষ অর্ধেক থেকে আরো কমে গেলে ইন গেলা বাড়িতে নামাজ এটা বলা হয় গতিকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক পরবর্তীকে আলমের নেকির মঞ্চের মধ্যে আমরা হাজির করছে নিয়ত করে ওখানে আইতে যদি নিয়ত করাতে নিয়ত করো যে আলিম ওখানে দেখানো হয় ওখানে যদি কোনো জিনিস যদি আমল করার থাকে তো ওখানটা আমল হরিয়া বাড়ি দিতাম আর হিকিবার উদ্দেশ্য করতে হবে আমার অজানা কোনো জিনিস থাকে তো ওখানে জানতাম এই জানার উদ্দেশ্যে কিতাব মানুষের সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক পরবর্তীকে আলমে তোমার কিতাব হাদিস শরীফের মধ্যে আইছে যদি কোনো মানুষের যদি শিকার উদ্দেশ্য যদি বাড়ির থেকে বাইরে হয় যদি তো এই মানুষের আমল নামারে আল্লাহ পাক পরবর্তীকে আলমে তালবা হলো আমলের মধ্যে নিয়ে শরীক করে হোক সুবহানাল্লাহ তালবা হলো দফতর যেগুলো তালবা হলো ইলম তলব করার উদ্দেশ্যে বাড়ির থেকে বারণ এরা যাইতে সময় তারা পায়ের নিচে আল্লাহ কামুল হাকিমর নূরের ফরিস্তা তারা ফর মিশাইয়া দেব সুবহানাল্লাহ তেহা যে মানুষ শিকার উদ্দেশ্যে আইব এর নাম লেখা হইব তালবা হলো দফতর আর এনার মর্যাদা ওলা বেশি যে তান ভাওয়ার চলে ওরা তালবা হলো আল্লাহ নূরের ফর ফরিস্তা বলে বিষয় লাইবা আর এখানে শিকার উদ্দেশ্য ইয়ে যায় যদি যত সময় পর্যন্ত এখানের মধ্যে তাকবো হতে মানুষের সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানে ফিলমা যে 7 আসমান এবং 7 জমিনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে যত মখলুক বানাইছে 18,000 মখলুক তাম মখলুকে এই ব্যক্তির লাগি এবং যত সাগর সমুদ্রের মধ্যে অসংখ্য অগণিত কীট পতঙ্গ মাছ সকল আসুন নানি তাম জীবজন্তু সমস্ত এই ব্যক্তিগুলোর লাগি মাগফিরাতের দোয়া করতে দেয় সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা প্রমাণ হয় যার লাগি 18,000 মখলুকে আল্লাহর দরবারে দোয়া হরই এই বান্দা এখান থেকে যাইতে সময় আল্লাহ পাক পরবর্তীকে আলমে নিষ্পাপ বানাইয়া বাড়ির মধ্যে বিদায় দেয় সুবহানাল্লাহ ফায়দা আছে যদি নিয়ত পালা হলো যদি ইন্নামাল আমালু বিনিয়ত প্রত্যেক আমলের দারামাদার হইল নিয়তের উপরে নিয়ত খালিস করবা নিয়ত সহি করবা নিয়তের মোতাবেক আমল হইব নিয়ত বেকার নিয়ত হইতো নাই সব বেকার দেব কোনো আমল আছে নাই খালি ভাত খাবো আর সিন্নি খাবো হইব আর দোকানে হইব শেষ এর লাগি আমরা উদ্দেশ্য ওখানে রাখতাম যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে আমরা রে খান দিছে নাক দিছে মুখ দিছে তাম অঙ্গ প্রত্যঙ্গ দিছে সুস্থ শরীর লইয়া আমরা এক মহফিলের মধ্যে আইতাম পারছি কিছু জিনিস এখন বাড়ির মধ্যে শিক্ষা যায় না আমল হরিয়া যায় না এই আমলে ফায়দা কতক্ষণ হইব বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকে আলমে যদি কোনো আমলও থাকে না যদি একটা আমল যদি লাগি বন্ধ হয়ে যাও যদি কোনো গাঁটো আটকি যাও পরবর্তীকে আলমে খুঁজাইয়া বা হইব বন্ধায় ও বালা মঞ্চের মধ্যে বালা উদ্দেশ্য লইয়া পাওয়ার কারণে আমার বন্ধারে আমি মাফ করে দিলাম ওকে সুবহানাল্লাহ আল্লাহ তো দয়াবান না আল্লাহ দয়াল আমরা লাগান নিমখ হারাম নাই আমরা লাগান হিংসা কর নাই দুইটা বেমার এক বেমারে মানুষের জন্নতের মধ্যে লইয়া যায় আর এক বেমারে মানুষের জাহান্নামের মধ্যে লইয়া যায় এক বেমারে দেখে জাহান্নামের মধ্যে লইয়া গেল দিলর বেমার দিলর মধ্যে যদি হিংসার বেমার যদি হারাইলাও এই বেমারে দুনিয়ায় যতই এবাদত করো তাম এবাদত বেকার হইয়া জাহান্নামের মধ্যে নিয়ে পৌঁছাইব আর দুনিয়ার যে বেমার শারীরিক যে বেমার হইব বিস্তার মধ্যে হরিয়া গড়িয়াইবাই তুমি সমালোচনা করবা যে দুনিয়ার জমিনে ফাফ করছে আইস দিলা শিকার এখানে সমালোচনা করতে না ইন্নাল আবদা ইয়ামালু আমালা আহলিল নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দুনিয়ার মানুষের ইবাদত বندگی তার বালা খাম বালা চরিত্র বালা আখলাক দেখিয়া তুমি তার সার্টিফিকেট দিও না তুমি তার জান্নাতের সার্টিফিকেট দিও না মানুষ বড় বালা এগুলো জান্নাতি বানাইলে সার্টিফিকেট দিও না এক মানুষে খুব বালা আমল করতে পারছে না এরে দেখিয়া তুমি জাহান্নামের সার্টিফিকেটও দিও না বলে এখানে বলেছে যদিও মানুষ যদি বালা কিন্তু ইন্নামালা আমালু বিল খাওয়াতিন মৌতের সময় যদি কলিমা নসিব হয় না জিন্দগির থামার জগতে বেকার হয়ে যায়
এর লাগে বেমার দেওয়ার কারণে বেমার দেনেওয়ালা মানুষের নিয়ে সমালোচনা করিও না। বেমার দেনেওয়ালা মানুষের আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যতদিন বিস্তার মধ্যে হরিয়ে ঘুরিয়ে হইব অতদিন পর্যন্ত তারা আমল নামাতে কে আল্লাহ গুনারে খতম করবো। সুবহানাল্লাহ। বিমার এক নিয়ামত, এই নিয়ামতে মানুষের শরীরকে পবিত্র বানাইলে আল্লাহ তারা দুনিয়ার গুণা দুনিয়া মিঠাইয়া আল্লাহ তারা জন্নত দিব। আর দিলর বেমারে জাহান্নামের মধ্যে পৌঁছাইব, সারা জিন্দগি ইবাদত করবায়, দিলের মধ্যে কিবির আর তকব্বুর আর হিংসা লিয়া যাইবায়, কোনো ইবাদত কামো লাগতো না। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকে আলমের দরবারের শুকরিয়া। আল্লাহ কামুল হাকিমের তন্দুরুস্তি আর নিয়ামত আমরা সুস্থ অবস্থায় নেকির মঞ্চ নিয়ে হাজির করছে, শুকরিয়া আদায় হতে নেন জুড়ে করে হোক আলহামদুলিল্লাহ। বহু মানুষ সকল আজকের মহফিল আওয়া সম্ভব না, কেউ মেডিকেল, কেউ বাড়ি, কেউ অনেক অসুবিধার মধ্যে পড়িয়া নেকির মঞ্চের মধ্যে হাজির দেওয়া সম্ভব না। আমরা রে আল্লাহ পাক পরবর্তীকে আলমের সুস্থ অবস্থায় আনিয়া এই মহফিল সকল সমস্যার সমাধান করিয়া এক কোরআন এবং হাদিসের এক আলোচনার মধ্যে ইনশাআল্লাহ সওয়াবের মহফিলের মধ্যে আনিয়া পৌঁছাই লইছে। তাই আল্লাহ কামুল হাকিমের শুকরিয়া আমরা আদায় করতাম। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ফরমান যে শুকরিয়া আদায় হলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। কইতে আল্লাহর শুকরিয়া আদায় হলে আল্লাহ নিয়ামত রে বাড়াইয়া দে, আর আল্লাহর নিয়ামত হইয়া যারা নাশুকরি করবো আল্লাহ পাক পরবর্তীকে আলমের লাগে কঠিন আযাবর মুস্তাহিক বানাই আছে। এর লাগে বড় মুশকিলের সময় আছে সামনে। যারা আল্লাহর দেওয়ার যে আল্লাহর দেওয়া নিয়ামত হলে বক্ষণ করে এই সমস্ত জিনিস পাওয়ার বাদেও আল্লাহর হরিজে হইল না, আল্লাহর শুকরিয়া আদায় হলো না, এরা লাগে কঠিন আযাব হইতো না। বলে আল্লাহ তো ও জাত যে জাতে ডাকিলেও খাবায়, না ডাকিলেও খাবায়। যে মানুষে আল্লাহ আল্লাহ করে না, যে মানুষে নমাজ পড়ে না, যে মানুষে রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, নিশা মাতে, হারাম খামখল করে, ইগে সেটাকে মরছে নি, এখন মানুষ উপাস মরছেন নি। বরঞ্চ আল্লাহ ডাকনেওয়ালারে আল্লাহ পাক পরবর্তীকে আলমে বহুত উপাস কামাস রাখতে পরীক্ষা করে, তার কোনো পরীক্ষাও নাই। বলে কিতার লাগে তার পরীক্ষা নাই এখানে, বলে এগুলো বাসায় তো আল্লাহ দুনিয়া দিয়ে যা হবার হরি না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যে সময় আল্লাহ ধরবো বড় শক্ত হাতে ধরবা, ছুটিয়ে দেবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ধরবে ছুটিয়ে দিয়ে পারবেন, ছুটতে হাতে যাও। আমার ভাই মুসলমান হল, আমি আপনার সামনে হরমুর এক আয়াত শরীফ তিলাওয়াত করছি, আর এখানে ছোট্ট এক হাদিস শরীফ বয়ান করছি আপনার সামনে। যদি আল্লাহ পাক পরবর্তীকে আলমে তৌফিক দেন আপনারা সামনে সামান্য সময় আপনারা মূল্যবান সময় নষ্ট করবো, এত আঙাল ধরে বইবাত না না দেখবা কি ভালাই আমারে মানুষ আমি খুঁটি ব্যাগ বুক জানি না, আজকাল ব্যাগ বুক না করলে মানুষ বইল না, হাসা মাত না। যদি আসাইতে পারি না মানুষ বইবা খান থাকি, আশা নেই আসল খাওয়া। এখানে ব্যবস্থা করে মাতিলে মানুষ তা হই না, আসামও হতো কইতেই না। এবার দুই আগে যাই মুগি আমার বাইয়ে কইছেন এক বারো আগে দিয়েছেন, এগুলো আমি যেমন কইতাম চাই না, এই বারোর মাঝে মাতিলে মানুষের উপরে পড়ে যায়, আর মানুষের উপরে পড়লে মানুষ বেজারি না। দুনিয়ার জমিন বলার এনে মাত্রা দুনিয়া খাইতে আসা যদি তুমিও বেজার না, আমিও বেজার না, মাঝে দিয়ে মারি আসতে গিয়ে। এর লাগে মসজিদের কোনো ইমামে ওয়াজ করিও না, যত ইমাম বলো আমি ইমামতি বাদ দিলে ছেলে হইয়া কোনো মসজিদের ইমামে ওয়াজ করি না। আওয়াজ যদি করো, যদি এমন এক লাইনে ওয়াজ করি সব বালা, প্রেসিডেন্টও বালা, সেক্রেটারিও বালা, মতবল্লিও বালা, সব বালা রয়েছে বলা, মাঝে দিয়ে ওয়াজ করবা, সব লাই দোয়া করবা। আর যদি খালি সুদের ওয়াজ করো, বুসের ওয়াজ করো, মিশা মাতার ওয়াজ করো, ডালির ওয়াজ করো, ভাঞ্জালির ওয়াজ করো, মোল্লা বিদায় দিবা, মাত্র 2 মাস সময় লাগে। ওয়াজ কিতা লাগে করেন, ওয়াজ মানুষের লাগে করেন না, ওয়াজ দুনিয়ার কোনো জীবজন্তু লাগে ওয়াজ করেন না, মানুষের লাগে করেন হচ্ছে। যত কোরআন এবং হাদিসের মধ্যে আরো যত নবী যত কিতাব নাযিল হইছে, আল্লাহ পাক পরবর্তীকে আলমে ইটা তাম কিতাব হল আর কোরআন শরীফ, হাদিস শরীফ, নবীজি এটা বয়ান করছেন, এটা কোনো জীবজন্তুর লাগে না, খালি মানুষের লাগে, সব মানুষের লাগে। আর এই হাজার মখলুকরে আল্লাহ একমাত্র মানুষের লাগে। এই জমিন রে আল্লাহ পাক পরবর্তীকে আলমে জমিন সৃষ্টি করছে মানুষের লাগি, জমিন কায়েম রইব মানুষের দ্বারা, জমিন ধ্বংস হইব মানুষের দ্বারা। মানুষ জমিনে আল্লাহ দেখনেওয়ালা রইতে নাই, মানুষ নাফরমানির মধ্যে পৌঁছে দিবা, জমিন ধ্বংস হয়ে যাবে। যতদিন আল্লাহ আল্লাহ দেখনেওয়ালা মানুষ রইবা, হক রাস্তার মধ্যে দেখনেওয়ালা মানুষ রইবা, ততদিন পর্যন্ত জমিন কিয়ামত হইতো না।